দেখো উদয়, এটা আমার পার্সোনাল কাজ না, এটা আমার ব্যক্তিগত কাজ না, আর এটা আমার ব্যক্তিগত ঘর না, এটা কোম্পানি। তো কোম্পানির কাজ যদি তুমি ঠিকঠাক করতে পারো আর তোমার যদি পারফরমেন্স বেটার থাকে তবে তুমি এখানে থাকবে, নাহলে নিজে থেকে রিজাইন দিয়ে চলে যাও। তোমার জন্য কোম্পানির ক্ষতি আমরা চাই না। কোম্পানির ম্যানেজারের কাছ থেকে এরূপ ব্যবহার দেখে উদয় অনেক ভেঙে পড়ে। এরপর সে অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। উদয় মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল। সে রাস্তা যেতে যেতে ভাবতে থাকলো, পড়াশোনা তো অনেক দূর করলাম কিন্তু মনের মতো জব পেলাম না। সে অনেক কিছু ভাবতে থাকলো এবং শেষমেশ এটাই সিদ্ধান্ত নিল যে বাবার সাথে একটা পরামর্শ নিয়ে নিজের কিছু সঞ্চিত অর্থ নিয়ে একটা নতুন বিজনেস শুরু করবে। সেই মতো সে ধীরে ধীরে বাড়ি পৌঁছে গেল। বলবো কি বলবো না, মনে এরূপ কিঞ্চিত সন্দেহ থাকলেও ভয় থাকলেও শেষমেশ উদয় এই সিদ্ধান্ত নিল না, বাবাকে বলতে হবে, আমার প্রবলেম আমার সমস্যার কথা বাবাকে জানানো দরকার। বাবা, আমি জবটা ছেড়ে দিতে চাচ্ছি। কোম্পানিতে কাজের খুব প্রেসার, ম্যানেজারেরও ব্যবহারটা খুব ভালো না। তাই আমি ভেবেছি আমার সঞ্চিত কিছু অর্থ নিয়ে একটা ব্যবসা শুরু করব নতুন। ছেলের এরূপ ব্যবসা করার সিদ্ধান্ত শুনে উদয়কে তার বাবা বোঝাতে লাগলো, দেখ, ব্যবসা করার এখন অনেক সময় আছে, তুই নিজের চাকরিতে মন দে, ব্যবসার কথা এখন মাথা একদম আনিস না। বাবার কাছে ব্যবসা না করার সিদ্ধান্ত শুনে উদয় সেটাকে মাথা পিতে স্বীকার করলো। তারপর বাবার কাছ থেকে সে ধীরে ধীরে একটা একাকিত্ব জায়গায় চলে যেতে থাকলো। সে ভাবলো এই সময় আমাকে একটু একাকে সময় দিতে হবে এবং আমার ভবিষ্যৎ নিয়ে একটু ভাবতে হবে। এই ভেবে সে জঙ্গলের পথে নদীর ধারে যেতে থাকলো এবং মনে হাজার প্রশ্ন নিয়ে সে একটি গাছের তলায় স্বল্প বিশ্রামের জন্য বসে পড়ল। হ্যাঁ, বাবা ঠিকই বলেছে। কাজের ব্যাপারে কর্মক্ষেত্রে ম্যানেজাররা অনেক কিছু বলবে, সেটাকে পার্সোনাল নেওয়া উচিত নয়। এরপর উদয় মন থেকে সিদ্ধান্ত নিল যে সে তার চাকরিটা ভালোভাবে করবে এবং ওটাতেই তার লাইফটা কাটাতে চায়। এবং সে ভেবেছে যে মাসে আর একটার বেশি ছুটিও নেবে না, অযথা ছুটি নেবে না এবং কাজে মন দেবে। এই বলে সে বাসে চড়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয় এবং অফিসের রাস্তায় সে হেঁটে হেঁটে ডিউটি জয়েন করার উদ্দেশ্যে এগিয়ে চলে। আর এটাই হলো যারা কোম্পানির চাকরি করে তাদের মনের অবস্থা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন।